ওম নমঃ শিবায়। নমস্কার প্রিয় দর্শক বন্ধুগণ, সিংহ লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে এই চলরত এপ্রিল মাসের 10ই এপ্রিল থেকে 15ই এপ্রিলের এই যে সময়কালটি ভীষণই গুরুত্বপূর্ণ সাব্যস্ত হবে। কারণ এই সময় কিন্তু আপনাদের লগ্নে যেরকম কেতুর সঞ্চার থাকবে, তেমনি আপনার নবম ঘরে ভাগ্যের স্থানে শুক্র উচ্চস্থগামী অবস্থায় কিন্তু গোচর করবে। তারই সাথে আপনাদের সপ্তম ঘরে বুধ, মঙ্গল এবং রাহুর সহাবস্থান থাকছে। অষ্টম ঘরে সূর্য এবং ন্যায়ের দাতা শনি মহারাজের অবস্থান থাকছে। তো এই যে যোগসূত্র, এটি কিন্তু সম্পূর্ণ সিংহ লগ্নের জাতক এবং জাতিকাদের জীবনে গুরুত্বপূর্ণভাবে পরিবর্তনের অঙ্গীকার কিন্তু নিয়ে আসবে। আপনারা যথারীতিভাবে যেমন জীবনে উন্নতিগুলি পরিদর্শন করতে পারবেন, জীবনে কিন্তু লাভ্যাংশগুলি সুপ্রশস্তময় হয়ে উঠবে, জীবনে আপনারা এগিয়ে যেতে পারবেন। তো বলি বন্ধুরা, আপনারা যদি সিংহ লগ্নের জাতক কিংবা যদি জাতিকা হয়ে থাকেন, তবে আজকের এই পর্বটি, আজকের এই আপডেটটি শুরু থেকে শেষ পর্যন্ত সম্পূর্ণভাবে অবশ্যই দেখবেন। সম্পূর্ণরূপে আপডেটটি দেখলে পরে আপনাদের গুরুত্বপূর্ণ এবং মহামূল্যবান সময় কিন্তু বন্ধুরা বিফলে যাবে না। আপনারা অনেকটাই উপকৃত ফলাফল আজকের এই আপডেটের মাধ্যমে বা মারফতে পেয়ে যেতে পারবেন। সম্পূর্ণ আপডেটটি দেখে বন্ধুরা ভালো লাগলে একটি লাইক দিয়ে কমেন্টে নিজস্ব শ্রদ্ধা এবং ভক্তি অনুসংগারক করে একটিবার অবশ্যই লিখে যাবেন ওম নমঃ শিবায়, হর হর মহাদেব, জয় দেবাদিদেব মহাদেবের জয়। অবশ্যই কমেন্টে শ্রদ্ধা এবং ভক্তি জ্ঞাপন করে একটিবার লিখে যাবেন। তাছাড়াও বন্ধুরা, আমাদের এই ভাগ্যবিচার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকতে বলবো বন্ধুরা, অবশ্যই আপনারা ভুলবেন না। তো বন্ধুরা, চলুন সবার প্রথমে পারিবারিক জীবনের ক্ষেত্রে জেনে নেওয়া যাক। তো দেখুন, প্রভূতময় পারিবারিক জীবনের ক্ষেত্রে এই সময়কালটি সিংহ রাশির জন্য মোটামুটি বলা যেতে পারে অনেকটাই শুভভাবে কাটবে। নবম ঘরে অর্থাৎ ভাগ্যের ঘরে শুক্রের যে অবস্থান, যা পরিবারের সাথে কোনো ধর্মীয় বিলাপে, ধর্মীয় স্থানে ভ্রমণ বা তীর্থযাত্রার একটা পরিকল্পনাকে সফল করিয়ে তুলতে পারে। বাবার সাথে সম্পর্কের প্রভূতময় একটা উন্নতি ঘটবে এবং তার তরফ থেকে কোনো বড় সম্পত্তি ও আশীর্বাদ বিশেষ পাওয়ারও কিন্তু একটা যোগ দেখা যাবে। লগ্নস্থ কেতু থাকছে, যা থাকার কারণে আপনার মধ্যে কিছুটা নির্লিপ্ততা কাজ করলেও একাদশস্থ বৃহস্পতির শুভ দৃষ্টি আপনার ঘরোয়া পরিবেশে আনন্দ বজায় রাখবে। সপ্তমস্থ মঙ্গল ও রাহুর প্রভাবে জীবনসঙ্গীর মেজাজ কিছুটা পরিমাণ চড়া থাকতে পারে। তাই এই 5টি দিন ধৈর্য ধরা বুদ্ধিমানের কাজ হবে। প্রেম ও দাম্পত্য সম্পর্কের ক্ষেত্রে বলি, এই যে সময়টি সিংহ রাশির জন্য অত্যন্তই রোম্যান্টিক এবং মাধুর্যপূর্ণ হবে। নবম ঘরে শুক্র উচ্চস্থ হওয়ার কারণে প্রেমের সম্পর্কে এক ধরনের পবিত্রতা এবং আভিজাত্য ফিরে আসবে। যারা নতুন সম্পর্কের সন্ধান করছেন, আপনাদের জন্য ভাগ্যের জোরে বিশেষ কারোর সাথে পরিচয় বা আলাবারিচা হয়ে যাওয়ার একটা প্রবল যোগ রয়েছে। বিবাহিত জাতক জাতিকাদের জন্য জীবনসঙ্গীর ক্যারিয়ারে বড় কোনো সাফল্য আসতে পারে। তাছাড়াও অষ্টমস্ত শনি ও সূর্যের বিলাপে জীবনসঙ্গীর সাথে গভীর কোনো বা গোপন কোনো বিষয় আলোচনাও কিন্তু হয়ে উঠতে পারে, যা আপনাদের সম্পর্ককে আরও মজবুত করে তুলবে। তাছাড়াও কর্মজীবনে কিন্তু আপনি এই সপ্তাহে এক অপ্রতিদ্বন্দ্বী নেতৃত্ব দানকারী হিসেবে নিজেকে প্রমাণ করতে চলেছেন। নবম ঘরে ভাগ্যের স্থানে শুক্রের উপস্থিতি নির্দেশ করছে যে যারা উচ্চশিক্ষা, বিদেশি বাণিজ্য, আইন বা সৃজনশীল প্রজেক্টের সাথে যুক্ত, আপনাদের জন্য এটি একটি স্বর্ণালী যুগ হয়ে উঠবে। একাদশ ঘরে বৃহস্পতির উপস্থিতি আপনার কঠোর পরিশ্রমকে আর্থিক সাফল্যে রূপান্তরিত করবে। সপ্তমস্ত শক্তিশালী গ্রহপুঞ্জ নির্দেশ করছে যে ব্যবসায়িক অংশীদারিত্বে আপনি কিন্তু বড় কোনো চুক্তিতে সফল হয়ে উঠতে পারেন। অষ্টমস্ত শনি ও সূর্যের প্রভাবে কোনো জটিল সমস্যার সমাধানে আপনি খুব সহজেই কিন্তু সেরে ফেলতে পারবেন। আর্থিক ব্যবস্থাপনার ক্ষেত্রেও কিন্তু বলবো বন্ধুরা, 10 তারিখ থেকে 15ই এপ্রিলের এই বিশেষ সুবর্ণ সময়টি সিংহ রাশির জন্য অত্যন্তই উজ্জ্বল এবং প্রকটময় হবে। একাদশ ঘরে বৃহস্পতির যে উপস্থিতি থাকছে, যা কিন্তু আপনার আয়ের প্রবাহ সূত্রকে অত্যন্তই মজবুত এবং সুপ্রসারিত করবে। নবমস্ত উচ্চস্থ শুক্রের প্রভাবে ভাগ্য আপনার সাথ দেবে, যার ফলে লটারি বা শেয়ার বাজার থেকে আকস্মিক মুনাফা পাওয়ার একটা যোগ রয়েছে। তাছাড়াও আটকে থাকা টাকা এই সময় ফেরত পেতে পারবেন, তেমনই কিন্তু আপনারা ঋণের জাল থেকেও কিন্তু বেরিয়ে আসার একটা সুযোগ জীবনে পেতে চলেছেন। অষ্টমস্ত শনি ও সূর্যের বিলাপে একান্তই পুরনো কোনো বিমা, ট্যাক্স রিফান্ড বা উত্তরাধিকার সূত্রেও কিন্তু হঠাৎ অর্থপ্রাপ্তির প্রবল একটা যোগ সম্বর্ধনা একটা দেখা যাবে। তবে সপ্তমস্ত মঙ্গলের প্রভাবে ব্যবসায়িক প্রসারের জন্য কিছুটা পরিমাণ বাড়তি ব্যয় কিন্তু হয়ে যেতে পারে। এরপরে শিক্ষার্থীদের জন্যও কিন্তু এই সময়টা যথার্থভাবে একটা গুরুত্বপূর্ণ পরিবর্তন আনবে। একাদশ ঘরে যে দেবগুরু বৃহস্পতির সঞ্চার থাকবে, যার কারণে কিন্তু আপনারা সামাজিকতার দিক থেকে, পড়াশোনার দিক থেকে কিন্তু আপনারা মান উন্নয়ন করে চলতে পারবেন। আপনারা যেনারা গবেষণা ভিত্তিক কিংবা কোনো
যেনারা সোশ্যাল সার্ভিস কিংবা অন্যান্য কোনো গবেষণাধর্মী পড়াশোনার সাথে যেনারা যুক্ত রয়েছেন, পড়াশোনা করছেন, আপনারা কিন্তু এই সময় একটা উন্নতি লক্ষ্য করতে পারবেন। তাছাড়াও বলবো যেনারা বিদেশে গিয়ে পড়াশোনা করতে চাইছেন, আপনাদের ভাগ্য যেহেতু সাথ দেবে, ভাগ্যের ঘরে শুক্র থাকবে, সেহেতু সেই সম্পন্ন কাজগুলি কিন্তু সুসম্পন্ন করে তুলতে পারবেন। সেই সমস্ত কাজগুলি জীবনে এগিয়ে যাওয়ার একের পর এক সুযোগ সুবিধাগুলি কিন্তু একে একে করে আপনারা হাতে পেতে পারবেন। তো তার পাশাপাশি বলবো বন্ধুরা, আপনারা যেনারা এই সময়ে আপনারা কোনো রকম কোনো বিষয় থেকে একটা পজিটিভ ফলাফল পেতে চাইছেন, কিংবা আপনারা দীর্ঘদিন ধরে কোনো রকম কোনো পড়াশোনায় আপনারা ডিস্ট্র্যাক্ট হয়ে পড়েছিলেন, পড়াশোনায় মনোযোগ ধরে রাখতে পারছিলেন না, আপনাদেরকে কিন্তু সাময়িক কিছুটা আপনাদেরকে ধৈর্য ধরতে হবে। কারণ লগ্নেও লক্ষ্য করতে হবে যে বিষয়টি, লগ্নে যেহেতু কেতু থাকছে, যা আপনাদের মানসিক বিভ্রান্তি ঘটাতে পারে, সেহেতু মনকে বিচলিত না করে, বিভ্রান্তি না করে বন্ধু বান্ধবদের থেকে কিছুটা দূরে থাকুন। পড়াশোনায় বিশেষ করে কনসেন্ট্রেন্স তথা মনোযোগ ধরে রাখবার চেষ্টা বেশি করে করুন। এই সময় কিন্তু উপকৃত ফলাফল বেশি করে পেয়ে যেতে পারবেন। তো সামগ্রিকভাবে বলবো 10 তারিখ থেকে 15ই এপ্রিলের এই যে সময়টি কিন্তু অনেকটাই সামাজিক প্রতিষ্ঠা এবং ভাগ্য সহায় হওয়ার সময় হবে। শারীরিক এবং মানসিক স্বাস্থ্যের ক্ষেত্রে কথা বলতে গেলে এই সময় আপনার লিভার, উরু এবং রক্তচাপের প্রতি বিশেষ নজর দিয়ে চলতে হবে। সপ্তম ঘরে অগ্নিতত্ত্বের প্ল্যানেট অবস্থান করার কারণে শারীরিক তাপমাত্রা বৃদ্ধি বা স্নায়বিক একটা অস্থিরতা দেখা যেতে পারে। লগ্নস্থ কেতুর কারণে মাঝে মাঝে মানসিক বিভ্রান্তি কাজ করলেও আপনাদের মধ্যে একাদশস্থ বৃহস্পতি আপনাকে বড় কোনো রোগ থেকে সুরক্ষা প্রদান করবে। অষ্টমস্থ শনি ও সূর্যের অবস্থান নির্দেশ করছে যে আপনার ঘুম বা বিশ্রামের সামান্য ব্যাঘাত ঘটলেও নিয়মিত প্রাণায়াম আপনাকে দ্রুত সুস্থ হয়ে উঠতে সাহায্য করবে। তাছাড়াও নবমস্থ উচ্চস্থ শুক্র আপনার জীবনে প্রেম ও আভিজাত্য কিন্তু বয়ে নিয়ে আসবে, এবং একাদশস্থ বৃহস্পতি আপনার সকল আর্থিক লক্ষ্য পূরণ করতে সহায়তা করবে। তো বন্ধুরা, এই সপ্তাহে আপনার প্রধান চালিকা শক্তি হবে আপনার নেতৃত্ব দেওয়ার ক্ষমতা এবং সঠিক সময় সঠিক সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা। তো বন্ধুরা, আজকের এই পর্বটি, আজকের এই আপডেটটি এই পর্যন্ত। আজকের এই আপডেট নিয়ে আপনাদের যদি কোনোরূপ কোনো প্রশ্ন থাকে কমেন্ট করে লিখে জানাতে ভুলবেন না। এছাড়াও নিজেদের শ্রদ্ধা এবং ভক্তি অনুসংহার করে একটিবার অবশ্যই লিখে যাবেন ওম নমঃ শিবায়, হর হর মহাদেব, জয় দেবাদিদেব মহাদেবের জয়, অবশ্যই ভক্তি ভরে লিখে জানাতে ভুলবেন না। তো বন্ধুরা, আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, সর্বদা সচেতন থাকুন। নমস্কার।